আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। পিডিএফটা দেখা যাচ্ছে না নাকি অন্য কিছু দেখা যাচ্ছে? মানে যে ফাংশনস ইন পিডিএফ সি। দেখা। জি স্যার, এটাই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা গতকালকে আসলে ফাংশন নিয়ে একটু ডিসকাস করতে যাচ্ছিলাম, বাট আমার মনে হয় যে আহ, মানে নেটওয়ার্ক সমস্যার কারণে এটা আসলে অনেকেই ঠিকঠাক মতো বুঝতে পারে নাই ফাংশনটা কি ছিল। তো আমি আসলে আবার নতুন করে এইখান থেকে আসলে ডিসকাশন শুরু করতে যাচ্ছি। তো আমি যেটা বলছিলাম যে ফাংশন হচ্ছে আসলে একটা কোড ব্লক। এখন কোড ব্লক কি জিনিস, তো আমরা প্রিভিয়াস মানে স্লাইডে দেখছিলাম যে কোড ব্লক হচ্ছে একটা সেকেন্ড ব্রেকেট স্টার্টিং পয়েন্ট থেকে সেকেন্ড ব্রেকেট এন্ডিং পয়েন্ট পর্যন্ত যতটুকু আসলে লাইন থাকে, এই পুরা লাইন একটা মানে সেকশনকে আমরা একটা কোড ব্লক বলি। তো ফাংশনও হচ্ছে এরকম একটা কোড ব্লক, যেটা শুরু হবে একটা মানে স্টার্টিং সেকেন্ড ব্রেকেট থেকে, শেষ হবে একটা এন্ডিং সেকেন্ড ব্রেকেটে গিয়ে। আচ্ছা, স্যার, তাহলে এখন সাইডটা হ্যাঁ একটু জুম করলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, এই যে এখন দেখা যায়। জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ফাংশন হচ্ছে একটা কোড ব্লক, যেটা শুরু হয় একটা স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেট থেকে এবং শেষ হয় একটা এন্ডিং সেকেন্ড ব্র্যাকেটে কি। তো এই কোড ব্লকের মধ্যে আসলে কি হয়, তো আমরা গতকালকে আসলে এই ছবিটা দেখা ট্রাই করতেছিলাম। তো ধরা যাক এটা হচ্ছে একটা স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেটে শুরু হয়েছে এবং এটা একটা এন্ডিং সেকেন্ড ব্র্যাকেটে শেষ হয়েছে। তো এই এতটুকু ফাংশনের ভিতরে আমার কিছু আউটপুট হিসেবে কিছু ভ্যালু মানে ঢুকে, তারপরে মানে এখানে কিছু ফর্মুলা টর্মুলা অ্যাপ্লাই হয় ভ্যালু গুলোর উপরে, এবং আমার একটা ভ্যালু আউটপুট হিসেবে বের হয়। তো এখন ধরা যাক আমার এই এই ফাংশনটার কাজ হচ্ছে যোগ করা। ঠিক আছে, তাহলে আমরা এই ফাংশনটা একটা আমাদের মতো একটা নাম দিতে পারবো। ধরা যাক এই ফাংশনটার নাম আমরা দিচ্ছি অ্যাড। এখন এই অ্যাড ফাংশনের ভিতরে 10 আর 20 এই দুইটা সংখ্যা আসলে ইনপুট হিসেবে ঢুকলো। ঢুকে এই দুইটা সংখ্যার মধ্যে একটা ফর্মুলা অ্যাপ্লাই হলো, এটা হচ্ছে যোগের ফর্মুলা। 10 যোগ 20, এবং এই যে 30 সংখ্যাটা আমরা পাইলাম, এই সংখ্যাটা আসলে আউটপুট হিসেবে বের হইল। ঠিক আছে, তার মানে ফাংশনের এরকম আমরা বলতে পারি যে আহ, কিছু মানে পার্ট থাকবে, একটা হচ্ছে নাম থাকবে, তারপরে একটা হচ্ছে কি ইনপুট যাবে ওইটা একটা লিস্ট থাকবে, এক বা একাধিক ভ্যালু। তারপরে আবার ফাংশন থেকে কি আউটপুট বের হবে ওইটাও মানে ওই ওইটাও আমার ফাংশন একটা পার্ট। ঠিক আছে, এরকম তারপর ফাংশন থেকে কিছু ফর্মুলা অ্যাপ্লাই হবে, এরকম কিছু মানে পার্ট থাকবে আর কি ফাংশনের। সো এইরকম একটা ফাংশন আমরা আসলে প্র্যাকটিক্যাল কিভাবে ফাংশনটা লেখা হয় এটা আমরা এখানে দেখা ট্রাই করতেছিলাম। তো প্রথমে আসলে আমরা এখানে যেরকম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ঠিক আছে, এখানে যেরকম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ঠিক সিমিলারলি আমরা 9 নাম্বার লাইনে ফাংশনটা ডিক্লেয়ার করছি। এখন ফাংশনটা কোথায় ডিক্লেয়ার করছি এটা একটু খেয়াল করে দেখো, মেইন ফাংশনের উপরে, আবার এই ইনক্লুডের নিচে। ঠিক আছে, এই এই মাঝখানের জায়গাটুকুতে আমরা ফাংশনটাকে ডিক্লেয়ার করছি। ফাংশনটা কি কিন্তু আমরা আসলে আহ মানে ভ্যারিয়েবলের মতো মানে মেইনের ভিতরে ডিক্লেয়ার করলে হবে না, এটা মেইনের উপরে ডিক্লেয়ার করতে হবে। এটা একটা মনে রাখার মতো বিষয়। আচ্ছা, এখন এই ডিক্লারেশনটা যেমন ভ্যারিয়েবলের মধ্যে জাস্ট ডাটা টাইপ ছিল, ভ্যারিয়েবলের নাম ছিল, এই দুইটা পার্টই ছিল, বাট ফাংশনের মধ্যে আসলে পার্ট হচ্ছে তিনটা। এটা হচ্ছে একটা পার্ট, এটাকে আমরা বলতে পারি যে 1 নাম্বার পার্ট। এটা ধরা যাক 2 নাম্বার পার্ট। আর এই এই পার্টটুকু হচ্ছে 3 নাম্বার পার্ট। এখন 2 নাম্বার পার্টটা দেখে বোঝাটা সবচেয়ে ইজি, এটা হচ্ছে ফাংশনের নাম। তো এই নামটা, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফাংশনের নেম। তো এই নেমটা এখন আমরা আমাদের ইচ্ছা মতো দিব। তো আমরা আসলে যে রুলস গুলা ফলো করে ভ্যারিয়েবলের নাম দিচ্ছিলাম, ঠিক সেম রুলস গুলা ফলো করে আমরা ফাংশনের নাম। তো কি রুলস গুলা কি ধরনের হতে পারে, যেমন দুইটা মাঝখানে, নামের মাঝখানে আসলে স্পেস থাকা যাবে না, নামের মাঝখানে কমা দেওয়া যাবে না, তারপর নামের মাঝখানে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে মানে আশ্চর্যবোধক চিহ্ন, এরকম স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না। কিন্তু ঠিক সেম রুলস গুলা ফলো করে আমরা ফাংশনেরও নাম দিই। আচ্ছা, এখন ফাংশনের দুই নাম বা ধরা যাক 3 নাম্বার পার্টটা কি। 3 নাম্বার পার্টটা হচ্ছে এই যে আমরা আসলে এই ছবিটা দেখছিলাম, এখানে আসলে কিছু ইনপুট হিসেবে কিছু ভ্যালু আসে। ওই ইনপুট হিসেবে কি কি ভ্যালু আসবে ওইটা লিস্টই হচ্ছে এই 3 নাম্বার পার্টটা। ঠিক আছে, এটার অফিসিয়াল নাম হচ্ছে প্যারামিটার লিস্ট। তো আর এটা মানে যদি আমরা সহজ বাংলা বলি, এটা হচ্ছে ফাংশনের মধ্যে কি কি ভ্যালু আসবে, ইনপুট আসবে ওইটার লিস্ট। তো
এখানে আমরা দেখতেছি যে দুইটা ভ্যালু ইনপুট হিসেবে আসছে, একটা হচ্ছে নাম্বার ওয়ান এবং আরেকটা হচ্ছে নাম্বার টু। এবং এই দুইটা মানে ভ্যারিয়েবলের টাইপ হচ্ছে ইন্টিজার, তার মানে এই মাল্টিপ্লাই ফাংশনটার মধ্যে আসলে দুইটা মানে পূর্ণ সংখ্যা ইনপুট হিসেবে ঢুকতেছে। আচ্ছা, এখন আমরা এক নাম্বার পার্টে আসি। তো এক নাম্বার পার্ট হচ্ছে ফাংশন থেকে যে ভ্যালুটা বের হবে। তো আমরা এখানে দেখছিলাম যে একটা ভ্যালু আউটপুট হিসেবে বের হয়। ফাংশন থেকে যে ভ্যালুটা বের হবে ওই ভ্যালুটার ডাটা টাইপ। তো তার মানে এই এই মাল্টিপ্লাই ফাংশনটা কাজ হচ্ছে দুইটা সংখ্যা গুণ করা এবং গুণ করে একটা সংখ্যা আউটপুট হিসেবে বের করা। তো যে সংখ্যাটা আউটপুট হিসেবে বের হবে ওইটার টাইপ হচ্ছে ইন্টিজার। তো এইটার অফিসিয়াল নাম হচ্ছে রিটার্ন টাইপ। তো রিটার্ন টাইপ মানে হচ্ছে যে ফাংশনটা আসলে যে ভ্যালুটা রিটার্ন করতেছে, ঠিক আছে। তো এই আউটপুট বের হওয়াকে আমরা আসলে মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা বলি ফাংশন যেই ভ্যালুটা রিটার্ন, তো যেই ভ্যালুটা ফাংশন রিটার্ন করবে ওই ভ্যালুটার টাইপ হচ্ছে আমার এই এক নাম্বার পার্ট। তাহলে এক নাম্বার পার্ট হচ্ছে রিটার্ন টাইপ। দুই নাম্বারে আমাকে লিখতে হবে ফাংশনের নাম। তিন নাম্বারে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আমরা লিখবো এটা হচ্ছে প্যারামিটার লিস্ট। তো এই এই এতটুকু পার্ট হচ্ছে ফাংশন ডিক্লারেশন। আচ্ছা, ফাংশন তো আমরা ডিক্লেয়ার করলাম, কিন্তু ফাংশন আমরা বলছিলাম যে একটা কোড ব্লক, যেটা হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু থেকে সেকেন্ড ব্র্যাকেট শেষের মাঝখানে কিছু লাইন থাকে। তো এই লাইনগুলা কিন্তু আমরা এখনো লিখি নাই। তো মানে ফাংশনের হেড এটা পুরাটা মিলায় হচ্ছে ফাংশনের হেড। ফাংশনের হেড আমরা লিখছি, কিন্তু ফাংশনের বডিটা আমরা এখনো লিখি নাই। ফাংশনের বডিটা আমরা কোথায় লিখবো? আমরা এই যে মেইন ফাংশন শেষ হয়ে গেল, মেইন ফাংশন শেষ হয়ে যাওয়ার পর আমরা আসলে ফাংশনের এই বডিটা লিখবো, ঠিক আছে। তার মানে আমরা ফাংশনটা ডিক্লেয়ার করে আসবো আসলে ইনক্লুডের নিচে এবং মেইন ফাংশন লেখার উপরে। এখানে ডিক্লেয়ার শুধু ডিক্লেয়ার গুলো করবো, ডিক্লারেশন গুলো করবো। আর বডি গুলা লিখবো হচ্ছে মেইন ফাংশনটা এই যে রিটার্ন জিরো দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মেইন ফাংশনটা শেষ হয়ে যাবে, তারপর থেকে আমরা ফাংশনের বডিটা লিখবো। আচ্ছা, এখন ফাংশনের বডির মধ্যে দেখো, মানে ফাংশন বডির মধ্যে আবার দুইটা পার্ট থাকবে। এই পার্টটাকে হচ্ছে ফাংশনের হেড, আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল বডিটার। তো ফাংশনের হেডের মধ্যে আসলে ডিক্লারেশনে যা লিখছিলাম ঠিক সেম জিনিসটাই লিখতে হবে। মানে আমরা মানে রিটার্ন টাইপ লিখবো, তারপরে ফাংশনটার নাম লিখবো, তারপর আসলে প্যারামিটার লিস্ট, প্যারামিটার লিস্টটা লিখবো। বাট এইখানে পার্থক্য হচ্ছে এইখানে আবার সেমিকোলন দেওয়া যাবে না, ঠিক আছে। এই জিনিসটা এখানে দেওয়া যাবে না, যেটা আমরা আসলে এইখানে এই সেমিকোলনটা দিছিলাম। তার মানে যখন আমরা ডিক্লেয়ার করব ফাংশনটা ঠিক তখনই সেমিকোলনটা দিব। কিন্তু যখন আসলে হেড সহ বডি জিনিসটা মানে পুরো ফাংশনটা লিখবো, অ্যাকচুয়াল জিনিসটা লিখবো, তখন আসলে এখানে এই সেমিকোলনটা দেওয়া যাবে। আচ্ছা, তাইলে আমরা এই হেডটা লিখলাম ফাংশনের। এখন বডির মধ্যে যে জিনিস যে কাজটা আমরা করতেছি এই দুইটা সংখ্যা গুণ করে গুণফলটাকে আমরা রিটার্ন করবো। তো তাইলে আমরা নাম্বার ওয়ান ইন্টু নাম্বার টু গুণ করলাম। তো তার মানে এই এতটুকু পার্টের মধ্যে আসলে গুণফলটা আছে। তো এটা যদি হয় 10 আর এটা যদি হয় 20, তাহলে এই এতটুকু ব্র্যাকেটের মধ্যে আসলে 200, এই 200 সংখ্যাটা আছে। তো এখন আমাকে বলা হচ্ছে এই 200 সংখ্যাটা রিটার্ন করো। তো এই যে এই এই 200টার টাইপ হচ্ছে ইন্টিজার, তো এই কারণে আমরা এখানে রিটার্ন টাইপ ইন্টিজার লিখছিলাম। আচ্ছা, এখন এই 200 সংখ্যাটা নিয়ে আমি কোথায় রিটার্ন করবো? রিটার্ন করা, রিটার্ন মানে হচ্ছে ফেরত যাওয়া। তো আমি তাহলে কোথায় ফেরত যাবো? তো ফেরত যাব যেই জায়গা থেকে ফাংশনটাকে কল করা হয়েছে। তো আমাদের এই ফাংশন গুলা শুধু আসলে লিখে রাখলেই হবে না, ফাংশন গুলাকে আমার মেইন ফাংশন থেকে কল করতে হবে। ফাংশনটাকে যদি আমি কল না করি তাহলে আসলে ফাংশনটা কাজ করবে না, এরকম একটা বিষয় আর কি। তো যেখান থেকে আমি ফাংশনটা কল করছি, তো এই 200 ভ্যালুটা ওইখানেই রিটার্ন হবে। তাহলে ফাংশনটাকে আমি কোথা থেকে কল করছি এটা একটু আমি মেইন ফাংশনের ভিতর ঢুকে দেখি। তো মেইন ফাংশন শুরু হয়েছে এই যে 12 নাম্বার লাইন থেকে। তো এখানে আসলে প্রথমে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লিকেন্ট আর একটা হচ্ছে প্রোডাক্ট। তো আমরা স্ক্যানএফ দিয়ে মাল্টিপ্লায়ার আর মাল্টিপ্লিকেন্ট এই দুইটা ভ্যালু ইনপুট নিয়েছিলাম। এখন 22 নাম্বার লাইনে আমরা কি করব? তো 22 নাম্বার লাইনে আমরা মাল্টিপ্লাই এই ফাংশনটাকে কল করছি। তো কল কিভাবে করে? আমরা জাস্ট ফাংশনটার নাম লিখবো, সামনে কোনো ডাটা টাইপ লিখতে হবে না বা রিটার্ন টাইপ লিখতে হবে না, জাস্ট আমরা নাম লিখবো। তো নাম লিখে ব্রেকেট দিয়ে এই ফাংশনের ভিতরে ইনপুট কি যাবে ওই মানে ভ্যারিয়েবল গুলো বা ভ্যালু গুলো পাস করে। তার মানে আমার এই ফাংশনের ভিতরে নাম্বার ওয়ান আর নাম্বার টু বা 10 আর 20 আসতে আসতে যাচ্ছে। ধরা যাক আমরা এই ভ্যারিয়েবলটার মধ্যে 10 ইনপুট নিয়েছিলাম আর এখানে 20 ইনপুট নিয়েছিলাম। এখন যদি আমি এই 10 মানে এই দুইটা ভ্যারিয়েবল আসলে এখানে পাস করে দিই,
তাইলে এই 10 ভ্যালুটা আসলে এই যে এইখানে চলে আসবে, এখানে আসবে। আর এই মাল্টিপ্লিক্যান্ডের 20 ভ্যালুটা আসলে এখন আমার এই এই নাম্বার 2 এর মধ্যে চলে আসবে। আচ্ছা, তো তাইলে আমরা এই লাইনে কি কাজ করছি, এই লাইনে আমরা ফাংশনটাকে কল করছি, ফাংশন কল। তো ফাংশন কল কিভাবে করে, জাস্ট ফাংশনটার নাম লিখবো এবং এই ফাংশনের ভিতরে যে যেই যেই ভ্যালুগুলো ইনপুট যাবে ওই ভ্যালুগুলা লিখে দিব আর কি। মানে আমরা মানে ওই ভ্যালুগুলো যে ভ্যারিয়েবলের মধ্যে ছিল ওই ভ্যারিয়েবল গুলোর নাম লিখে দিই। আচ্ছা, তাহলে আমরা ফাংশনটা কল করলাম। এখন আমরা বলতেছিলাম ফাংশনটা এই 200 ভ্যালু নিয়ে কোথায় রিটার্ন করবে, যেখান থেকে ফাংশনটাকে কল করা হচ্ছে। তো কল করা হচ্ছিল আসলে 22 নাম্বার লাইনে, তাইলে এই 200 ভ্যালুটা আসলে এই 22 নাম্বার লাইনে রিটার্ন হবে। তো প্রথমে আসলে কল হবে, কল হয়ে এই গুণের কাজটা হবে, তারপরে আসলে এই রিটার্নটা আসলে আমাদের এই 22 নাম্বার লাইনে রিটার্ন। তো এই 200 ভ্যালুটা এখানে আসলো, তারপরে এই 200 ভ্যালুটা এখান থেকে প্রোডাক্টের মধ্যে চলে আসলো। দেন আসলে 24 নাম্বার লাইনে সবগুলা জিনিস প্রিন্ট হয়েছে আর কি। তো 10, 20 আর 200, এই এই তিনটা ভ্যালু মানে 24 নাম্বার লাইনে প্রিন্ট হয়েছে। তবে 26 নাম্বার লাইনে রিটার্ন জিরোর মাধ্যমে প্রোগ্রাম শেষ। তো এই ফাংশনের এক্সাম্পলটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা সামনের দিকে একটু যাই। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ বলো। এখানে স্যার ফাংশনের জন্য আমরা কেন বডির নিচে আমরা করতেছি? সেটা একটু এই যে মেইনের নিচে কেন লিখতেছি, জি স্যার। হ্যাঁ এটাই হচ্ছে রুলস। মানে তুমি এই বডির ভিতরে মানে এই বডি বলতে মেইন ফাংশনের বডির ভিতরে তুমি আসলে অন্য একটা ফাংশনের বডি লিখতে পারবে না। মানে ফাংশন গুলার বডি আলাদা আলাদা ভাবে লিখতে হবে। মেইন ফাংশন শেষ হলো, তারপরে অন্য একটা ফাংশন লিখলাম। এখন যদি আমার আরো একটা ফাংশন থাকতো, তাইলে এইটা শেষ হয়ে যাওয়ার পর আমি আরেকটা ফাংশনের বডি লিখতে পারবো। বুঝতে পারছো? এটা জি হচ্ছে স্যার। সিনট্যাক্স বলা যেতে পারে। সিনট্যাক্স মানে হচ্ছে প্রোগ্রামের মানে বা এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাকরণ আর কি। এটা আসলে আমাকে এইভাবেই লিখতে হবে। তো এখন এখন যদি ধরো তোমাদের মনে হয় যে দাড়ি, যে আমরা বাংলা বাংলা দাড়ি দিই না, দাড়ি কেন কমার কাজ করে না, মানে আসলে জি এটা স্যার, যারা বাংলা ল্যাঙ্গুয়েজ ডিজাইন করছে, হ্যাঁ মানে 200 বছর আগে ইংরেজরা বুঝতে পেরেছি ইংরেজরা স্যার। কিন্তু বাংলার ব্যাকরণ লিখে গেছে, এটা কিন্তু তোমরা জানো। না উইলিয়াম স্যার, কেরি নামে একজন ছিল, উইলিয়াম কেরির নাম শুনছো? শুনছি স্যার। সে তোমার বাংলা ভাষার ব্যাকরণ লিখছে। তো সে এখন মনে করছে যে দাড়ি দিলে আসলে দাড়ির কাজ করা উচিত, কমার কাজ করা উচিত না। তো এই কারণে আসলে দাড়ির কাজই করে। তো আসলে এই ল্যাঙ্গুয়েজ যারা ডিজাইন করছে তারা এইভাবে ডিজাইন করছে যে আসলে আমরা একটা ফাংশনের ভিতরে একটা ফাংশন লিখবো না, আসলে একটা ফাংশনের বাইরে আমাকে আরেকটা ফাংশন লিখতে হবে। তো এই কারণে এটা আসলে এইভাবে করতে হবে। আচ্ছা, বুঝছি স্যার। আচ্ছা, তো আমরা স্যার এখন আসি ইউজার ডিফাইন্ড ফাংশন কি জিনিস। স্যার তো ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে এই যে আমরা এই যে ফাংশনটা লিখলাম, এই ফাংশনটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। আর কিছু ফাংশন আছে যেগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন। এগুলো